আজ সকাল ব্রেকফাস্টটা বানালাম স্পেশাল রাজমা দিয়ে শুরু হলো ব্রেকফাস্ট। আর রাজমার জন্য মশলা করেছিলাম আদা, টমাটার, জিরা আর একটু গরম মশলা পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে একটু তেল গরম করার পরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে বাকি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে ছিল অষ্টমী আর নবমী দুটোই, তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা আর নবমীর প্রণাম। আর এই মশলাটার ভিতরে আমি এখন দিচ্ছি নুন, হলুদ আর একটুখানি হালকা হালকা ঝালের জন্য আমি কাঁচা লঙ্কায় পেস্ট করে নিয়েছিলাম। তার সঙ্গে দিচ্ছি একটু চানা মশলা আর মিক্স ভেজ মশলা দিয়েছি। আর তোমরা যদি মশলা কম খাও তাহলে না দিলেও হবে, যে যেরকম খাও। আমরা নর্মালি সাদাই খাই, তাই আজকে একটু স্পেশাল বানাচ্ছিলাম বলে একটু মশলা বেশি দিয়েছি। যখন এইটা ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, আর হ্যাঁ, এতে পেঁয়াজ রসুন কিন্তু একটুও আমি দিইনি, শুধু আদা দিয়েছি। আর এই ভাজার সময় মাঝে মাঝে আমি একটু জল দিচ্ছিলাম, না হলে এটা পুড়ে যাবে, এটা তেমন স্বাদ ভালো হবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যদি ভাজা ভালো না হয় একটু কাঁচা কাঁচা গন্ধও আসে, তাই মাঝে মধ্যে একটু একটু জল দিচ্ছিলাম আর ভাজা করছিলাম। আর যখন ভাজাটা পুরো তেল ছেড়ে দেবে তখন কুকার দিয়ে আমি রাজমা পাল্টি করে দিয়েছি এই কড়াইতে। আর তোমার যে যেমন ঝোল দরকার তেমন রেখে তুমি তারপরে নামাতে পারো। আর আমি এটা খেয়েছিলাম পুরি দিয়ে, তাই একটু ঝোল মোটামুটি রেখেছিলাম। এই দেখো রাজমা রেডি, আর লাস্টে গার্নিশ করলাম আমি ধনেপাতা দিয়ে। আর আমি আজকে বানিয়েছিলাম দহি পুরি, মানে দই দিয়ে পুরিটা ময়ান দিয়েছিলাম। আর অষ্টমী পুজোর জন্য আমি রেডি হয়ে গেছি, এটা হলো আমার লুক। আর আজকে বৃষ্টি তো প্রচুর হচ্ছিল, ভাবিনি যাবো, দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেলো। আর গাছতলায় দেখো কত শিউলি ফুল ফুটেছে। আর পৌঁছে গেলাম মন্দিরে গিয়ে দেখি সবাই কত